এদিন খুব ভোরে ঘন কুয়াশার কারণে একটি যাত্রী ঠাসা ভেসেল অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। এমন খবরের কারণে বন্ধ রাখা হয় ভেসেল পরিষেবা আর খোঁজ চালানো হচ্ছে ভেসেলটির। মোবাইল ফোনে যোগাযোগ করে খোঁজ চালানোর চেষ্টা হচ্ছে। এদিকে সোমবার রাতেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের প্রকৃত সমাপ্তি ঘটেছে। ফলে পুণ্য স্নান সারার পরই বাড়ি ফেরার জন্য তীর্থযাত্রীরা ব্যস্ত হয়ে ভেসেল ধরতে গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় আসেন। কিন্তু এখানে এসে জানতে পারেন একটি ভেসেল কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিতেই সেটি নিখোঁজ হয়ে যায়। অনেক যাত্রী রয়েছে ওই ভেসেলটিতে। ফলে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন ভেসেল কর্তৃপক্ষ। কেননা কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কোনোভাবেই সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না। দিকভ্রান্ত হয়ে পড়েন ভেসেলের চালকরা। অন্যদিকে আবার মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের জন্য যে পরিমাণ জল দরকার সেটা না থাকার কারণে সোমবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার ভেসেল পরিষেবা, যার ফলে 4 থেকে 5 ঘন্টা টানা বন্ধ থাকে ভেসেল পরিষেবা। এতে কয়েক হাজার পুণ্যার্থীও সমস্যায় পড়ে যান। বাড়ি ফিরতে না পারায় বিভিন্ন রাস্তায় প্রশাসনের গাড়ি আটকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মেলায় আসা পুণ্যার্থীরা। তারা গঙ্গাসাগরের রুদ্রনগর, বাগবাজার, কৃষ্ণনগর সহ একাধিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন কয়েক হাজার পুণ্যার্থী। অবশেষে যান চলাচল সোমবার রাতে স্বাভাবিক হলেও মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আবারও পুনরায় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়। এই ধরনের ঘন কুয়াশার কারণে সোমবার রাত থেকেই একটি যাত্রী বোঝাই ভেসেল যেটি কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল সেটি দিকভ্রান্ত হয়ে কোথাও চলে যায়। বিষয়টি নিয়ে ভেসেল কর্তৃপক্ষ ভীষণই দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। তার খোঁজ পেতে বিস্তর চেষ্টা চালানো হচ্ছে। কেননা এখানে পুণ্যস্নান হয়ে গেলে আর কেউই থাকতে চাইছেন না গঙ্গাসাগরে। তাই পুণ্যার্থীরা ভেসেল ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ওখান থেকে জানা যায় এদিন সকাল থেকেই ঘন কুয়াশার দাপট থাকায় দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় ভেসেল ঘাট থেকে ঠাসা যাত্রী নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিতেই সামনের পথ বুঝতে না পারার কারণে ভেসেলটি পথ ভুল করে অন্য কোথাও চলে যায়। কেননা সত্যিই যদি ভুল করে যেতে গিয়ে মূল সাগরের জলের দিকে চলে যায় তাহলে তো সেটা ভীষণই কঠিন হয়ে উঠতে পারে। আবার ভুল পথ ধরে আরো অন্য কোথাও চলে যেতে পারে ভেসেলটি। আসলে সামনের পুরোটাই তো জল আর জলবেষ্টিত চড়ার পরিবেশ। যতক্ষণ সেই কুয়াশা না কাটছে ততক্ষণ ভেসেলটির পক্ষে দিক ঠাহর করে প্রকৃত গন্তব্যে যাওয়া ভীষণই কঠিন হয়ে পড়বে। জানা গিয়েছে প্রশাসন থেকেও খোঁজ চালানো হচ্ছে ভেসেলটির। এত কুয়াশার ভেতর ড্রোন উড়িয়ে ভেসেলের খোঁজ করা আরও সমস্যার, কারণ কোনো ছবি দেখা যাবে না। পুণ্যার্থীদের অনেকেই বাংলার বাইরে থেকে এসেছেন, তবুও ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। এখন ওই ফেরিঘাট কুয়াশা না কাটলে খুলবে না বলে জানানো হয়েছে। আর কুয়াশা কাটলেই খুলে দেওয়া হবে ফেরিঘাট, সেই সঙ্গে চালু হয়ে যাবে ভেসেল পরিষেবা। আসলে এতদিন তো স্নানের জন্য মানুষ অপেক্ষা করেছেন এখানে, এখন তো সেই পর্ব মিটে গিয়েছে। তাই যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার তাগিদ প্রত্যেকের মধ্যে রয়েছে। তবে ইতিমধ্যেই নিখোঁজ হয়ে যাওয়া ভেসেলটিকে খুঁজে পাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছে এনডিআরএফ এর একটি দলকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবের জেরে বন্ধ করা হয়েছে ভেসেল পরিষেবা। বলা হয়েছে কুয়াশা কেটে যাওয়ার পর ফের ভেসেল পরিষেবা স্বাভাবিক করা হবে।